ধন্যবাদ আকরাম। আপনি যেমনটি বলছিলেন যে আমরা কুমিল্লাতে গত 3 দিনে ধাপে ধাপে যে বৃষ্টি হয়েছে 102 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় যে গতকাল থেকে যে জলাবদ্ধতা ছিল সেটি পানি নিষ্কাশন হয়ে এখন আর জলাবদ্ধতা নেই। তবে এই পানি নিষ্কাশনের পরে কুমিল্লা শহরের লাগোয়া কুমিল্লা যে বিসিক শিল্পনগরী সেই বিসিক শিল্পনগরী এলাকার মধ্যেই এখন জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সহ আশেপাশের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলগুলোর মধ্যে জলাবদ্ধতা দিয়ে সেখানে মানুষের ভোগান্তির সৃষ্টি হয়েছে। আমি একটু জানবো এখানে যে বিসিক শিল্পনগরী একজন কর্মকর্তা রয়েছেন তার কাছ থেকে যে এই যে শহরের পানি নিষ্কাশন হওয়ার পরে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে আপনারা কি ধরনের ভোগান্তি হচ্ছেন, কি কি পদক্ষেপ নিচ্ছেন? দেখুন, বিসিক শিল্পনগরীর যেই জলাবদ্ধতা এটি আসলে নতুন বিষয় নয়, এটি দীর্ঘদিনের একটি জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতা যে শুধু বিসিকের ক্ষতি হচ্ছে এমন নয়, এই এই রাস্তা দিয়ে যারা চলাচল করে বিশেষ করে সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সকল নাগরিকেরই এটি একটি সমস্যার সৃষ্টি হচ্ছে এই ভারী বর্ষণে। আর বিসিক শিল্পনগরীর পানি দিয়ে যে শুধুমাত্র এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এমন নয়, এই জলাবদ্ধতাটা আসলে সৃষ্টি হওয়ার মূল কারণ হিসেবে অনেকগুলো কারণের মধ্যে একটি হচ্ছে যে শহরের সকল পানি আসলে এই বিসিক শিল্পনগরীর উপর দিয়ে প্রবাহিত হয়ে একটি আউটলেটে পতিত হয়। এছাড়া বিসিক শিল্পনগরী এলাকার আশপাশের যতগুলো জলাশয় ছিল সেই জলাশয়গুলো ক্রমান্বয়ে ভরাট হয়ে যাওয়ায় এই জলাবদ্ধতাটা আসলে তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মহোদয়ের সাথে আমরা একাধিকবার বৈঠক করেছি। তিনি আমাদেরকে একটি সুখবর দিয়েছেন, সেটি হচ্ছে যে একটি বৃহৎ পরিকল্পনার সাথে একটি পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছেন তিনি, এবং খুব শীঘ্রই আমরা সেটার ফল পাবো বলে আশা করছি। যেমনটি বলছিলেন যে কুমিল্লা শহরের থেকে পানি নিষ্কাশন এবং কুমিল্লা শহরের আশেপাশে যে খালগুলো রয়েছে সেগুলো পরিষ্কারের জন্য কাজ করছেন কুমিল্লার নব নিযুক্ত ইউসুফ মোল্লা টিপু, যিনি প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। তো এই সবকিছু মিলিয়ে এই জলাবদ্ধতা অচিরে নিরসন হবে এমনটাই আমরা কুমিল্লা থেকে আমাদেরকে জেলা প্রশাসন এবং জেলা সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন। তো আমি এই মুহূর্তে খবর জানানোর চেষ্টা করব, আমাদের সহকর্মী অপেক্ষা করছেন।